তাহলে আমাকে মাঠে গিয়ে সেভাবে গিয়ে ডিসিশন নিতে হবে যে আমি কি একটাই ক্রপে, এখানে ফ্ল্যাট মোটামুটি সব কাজেই আমি যদি এখানে একটাই স্যাম্পল করি তাহলে মোটামুটি হয়ে যাবে। কিন্তু যদি মনে করি আরেকটু উঁচু জায়গা আছে, তারপর আরো খুব নিচু জায়গা আছে একদম, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা তার মানে যেহেতু নিচু দিকে জলটা হয়তো বেশি দাঁড়ায় তার জন্য হয়তো একটু ইমব্যালেন্স হতে পারে। ইমব্যালেন্স মানে এখানে ইকোলজিটা আলাদা, আলাদা। এখানে ইকোলজি আলাদা, আপল্যান্ডের ইকোলজি আলাদা, কারণ এখানে জল কম, এখানে মাঝারি জল, এখানে একদম বেশি জল, তাহলে ময়েশ্চারের উপর বেস করে পুরো চিত্রটাই আলাদা হয়ে যাবে। হ্যাঁ, কাজেই আমরা ফিজিক্যালি ভেরিফিকেশন করব, ফিজিক্যালি দেখবো যে সয়েলের নেচারটা, মানে ফিল্ডের ল্যান্ডের নেচার, সয়েল নয় ল্যান্ডের নেচারটা কি, আপল্যান্ড, মিডিয়াম আপল্যান্ড, লোল্যান্ড, তাহলে আমাদের ডিসিশন হবে না আমরা আপল্যান্ডের জন্য একটা করবো, মিডিয়াম ল্যান্ডের জন্য হবে লোল্যান্ডের জন্য আলাদা। ক্লিয়ার? টাইমিংস এর কিছু আছে, এবার দুপুরেই নিতে হবে, না না না, সকালে সেরকম না। এইবার ধরো এই জায়গাটা আছে, এটা ফ্ল্যাট একদম, তাহলে আমরা কি করব, এই যে মাঠ আছে এই মাঠের চারদিকে 1 থেকে 2 ফিট করে বাদ দিয়ে দেবো, এই আল বরাবর, আল থেকে 1-2 ফিট ভেতরে না, এই দিক থেকে আল থেকে 1-1.5 ফুট বাদ দিয়ে দেবো, চারদিকে। কেন? ওইটার সাথে ওই কিছুটা কানেক্টেড বলে কিছুটা এদিক ওদিক আসতে পারে। হ্যাঁ, কেন আমরা আচ্ছা ফার্টিলাইজার তো, হ্যাঁ, কারণ ফার্টিলাইজারের বস্তাটা চাষি কিন্তু এখানে রাখে, গোবর সার আনলেও চাষি কিন্তু এখানে অনেকটা বেশি উঠবো। হ্যাঁ, এই জন্য আমরা না না দূর থেকে না, আমি তো ওনাকে আপনি যে বুঝতে আছে ভালো করে। আমি তো ওনাকে বলেছি